জনবল সংকটের কারণে অচল অবস্থার মুখে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। বিপুল সংখ্যক গবাদি পশু ও পোল্ট্রি খামারির সেবা দিতে যেখানে কমপক্ষে ৬ জন টেকনিক্যাল ও মাঠকর্মী থাকার কথা, সেখানে পুরো দপ্তরের দায়িত্ব পালন করছেন মাত্র একজন কর্মকর্তা ও একজন সহকারী। দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের খামারি মশিউর রহমান ও মারুফা আক্তার দীর্ঘদিন ধরে হাঁস ও ছাগলের খামার পরিচালনা করলেও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সেবা পেতে গিয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সমস্যা হলে পশু হসপিটালের ডাক্তারের সাথে যোগাযোগ করি। অনেক সময় ফোনে পরামর্শ দেয় বা আমাদের গিয়ে অনেক সময় পরামর্শ নিয়ে আসি। আবার বেশি জটিলতা সমস্যা হলে তারা বাড়িতে আসে। আর ভ্যাকসিনের বিষয়টা হচ্ছে খুব কম রেয়ার, সরকারিটা আমরা পাই না বললেই চলে। যখনই যাই তখন বলে যে অ্যাভেলেবেল নাই। তো আমরা সচেতন থাকার কারণে হয়তো বা আমরা রোগ চিহ্নিত করতে পারি বা অন্য কোম্পানি থেকে ভ্যাকসিন নিয়ে করি, কিন্তু যারা সাধারণ খামারি আছে বা কম পরিসরে আছে তারা তো সবাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সকালের দিকে আই 9টা 10টায় আই বই থেকে সারাদিন আমাকে তো দিন মজুরি আছে খাননি। আর যদি কাজকর্ম না করতে পারি যে ডাক্তারদের আই যদি বিকেলবেলা হইয়ে যাওয়া লাগে, তা আমাকে দিনের কাজ মজুরি শেষ, তাহলে আমার খাওয়া দাওয়া কী সংসার চলে। দপ্তরের একমাত্র দায়িত্বরত কর্মকর্তা জানান, সীমিত জনবল নিয়ে জরুরি সেবা চালিয়ে গেলেও নিয়মিত নজরদারি, পরিদর্শন ও মাঠ পর্যায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা সেবা না পেয়ে যদি থেকে থাকে, তবে আমাদের যদি জনবল সংকটটা দ্রুত নিরসন হয় তাহলে আমাদের মনে হয় আমরা শতভাগ সেই সেবা দিতে সমর্থ হব। জেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, শুধু দুমকি নয়, পুরো জেলা জুড়েই একই সংকট। আমরা যদি এই লোকবল পাই, 11টা পোস্ট পাই, তাহলে আমাদের সেবা দিতে আরও সহজ হবে এবং আমার খামারিরা তাদের হাঁস মুরগি গবাদি পশু লালন পালন করতে উৎসাহিত হবে। পাশাপাশি আমরা দুধ, ডিম, মাংসের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে প্রাণী সম্পদ দপ্তরের কার্যক্রম। জেলায় 102 জন কর্মকর্তা কর্মচারীর পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 45 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।